আম্মা 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 আব্বা আব্বা আম্মা কই গেল? তুই এখানে কেন? তুই এখানে কেন? আমি যেদিন আসি সেদিন তোর আসা লাগে না? এই বেড়া কোথায়? হ্যাঁ, আমি নিশ্চিত তোর বাপ এই বেড়া নিছে। এই তোদের কত বড় সাহস, তোর এই উঠানের মাঝখানে বেড়াটা নিয়ে নিছিস? তোর বাপকে ডাক দে, ডাক দিয়ে বল এই বেড়া দিয়ে দিতে। ডাক দে। বাট করো ঘরে বাপ। বেড়া না আমরা নি নাই, তুই নিছিস, তোর বাপে নিছে। নিশ্চয়ই এই বেড়া বিক্রি কইরা কিছু একটা করছিস। ও আচ্ছা, এই যে তোরে ঢাকা থেকে ডাইকা আনছে, বেড়া বিক্রির টাকা দিয়া হাঁসের মাংস আর চিতই পিঠা খাওয়ানো। আরে রাখ ফকিন্নি কোথাকার, আমরা চুরিও করি না, লুটপাটও করি না। তোরা চুরি লুটপাট সব করিস, আমরা জীবনে কোনোদিনও এটা করবো না। আর এই বেড়া যে তোর বাপ নিছে, এটা প্রমাণ আমি তোকে হাতে নাতে দেখাতে পারবো। দাঁড়া, আমি এখনই দেখাচ্ছি। আম্মা 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 ডাক দে, ডাক দে। আম্মা কি গো বাজান, তুই চলে আসছিস? আয় ঘরে আয়। রিমু, মা গো কেমন আছো তুমি? কেমন আছো? আচ্ছা যাই হোক, আম্মা এই বেড়া উঠেছে কে? হ্যাঁ, বেড়া কেন উঠেছে তোমরা জানো না? এর চেহারাটা দেখলে আমার পায়ের রক্ত তিরিক করে মাথার উপরে উঠে যায়। হ্যাঁ, তুমিও জানো এটা, আব্বাও জানে। টিনের বেড়া তুলছে কে? মা টিনের বেড়া তোরা বেচ্চা খাইছিস। রিমু, মাতি চলে এসোস। আরে ঘরে। মিশু, বাবা কেমন আছো তুমি? এই আম্মা, উনি আমারে বাবা বাবা করতেছে কেন? হ্যাঁ, আরে টিনের বেড়া তুলছে, তুমি বললা না তো? আরে দিনের বেলা তোর বাপ আর চাচাই তুলছে। কেন? কেন আবার? দুই ভাইয়ের তো আবার মিল হয়ে গেছে। অসম্ভব। আগুন আর পানি এক হইতে পারে, কিন্তু জমশেদ আর খুরশেদের মিল কোনো দিনও হইতে পারে না। বাবা বিশুক, তুই আইসে পড়ছিস? আব্বা, তুমি এটা কি করতেছো? তুমি এটা কার গলা ধরে ধরে আছো? এত দিন ধরে তুমি যার চেহারাটা দুই চোখে দেখতে পারো নাই, তুমি তার গলা ধরে ধরে আছো? আব্বা, তোমার তো মাথা ঠিক নাই। আব্বা আব্বা, তুমি কার গলা ধরে আছো? আব্বা ছাড়ো, ছাড়ো। কি করতেছো তুমি? এগুলো পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো। আব্বা, তুমি কার গলা ধরে রাখছো? ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। ছাড়ো বাবা ছাড়ো। আব্বা ছাড়ো। বাবা এই থাম থাম। দেখতেছস না, আমি আমার বড় ভাইয়ের গলা জড়ায় ধরে রয়েছি। এই গলা আর আমি জীবনে ছাড়বো না। আমিও ছাড়ব না। জানিস না তো বাপ, তোর বাপ চাচার এখন এত মিল হয়েছে, একজন আর একজনের ছাড়া পায়খানাও যায় না। কি? এই দাঁড়িয়ে কি দেখছিস? চাচাকে সালাম কর। আব্বা তুমি কি পাগল হইছো? চাচারে সালাম করতে গেলে চাচা আমারে লাথি মারবে। আরে লাগতে পারবো না। আয়, সালাম কর। আয়, 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 সালাম কর। অসম্ভব। আব্বা, আমি কিন্তু কাউরে সালাম করতে পারবো না। আয়, চুপ কর। সালাম করতে পারবি না মানে কি? হ্যাঁ, শুন না, আমরা দুইজন দুই আত্মা ছিলাম, এক একটা হয়ে গেছি। এখন থেকে ঝগড়া বিপদ যা ছিল সব ভুলে গেছি, মিল হয়ে গেছি। মিল হয়ে গেছে। তোরা দুজনও মিল হবি, বুঝছিস? এটাই আমাকে শেষ কথা। শেষ কথা। আর এই জন্য তোকে শহর থেকে ডাইকে আনছি। ও বড় ভাই, হ্যাঁ? আরে ইসে গামতাছেন কেন বড় ভাই? গরম লাগতেছে, চলেন আপনার আমি বাতাস করে দিই। আরে আমার বড় ভাইটা রে। আমার ভাই হাইতে এসের মধ্যে চেষ্টা পাইছে না, চত্বরে শরবত বানায় খাও। শরবত বানায় খায়? চলো চলো ভাইয়া, চলো চলো। এসো তো, আয় আমরা এক লগে আজকে রান্না বাড়া করবো, শরবত বানাবো, বুঝছিস? সুন্দর। সব কিছু তোর জন্য। তোর জন্য, তোর জন্য। কি আশ্চর্য, তুই কি আর আমার পর রাগ করতেছিস বাবা?
তোমাদের এই আলগা পিরিত থেকে আমার গা জ্বলে যাচ্ছে। এটা আলগা পিরিত কি আমরা ইচ্ছা করে করতেছি নাকি? তোর আব্বাও কিন্তু ইচ্ছা করে আলগা পিরিত করে। তাহলে কি ইউনিয়ন পরিষদের মানুষজন এসে তারপর আলগা পিরিতটা বানাই দিয়ে গেছে? আমি আসতে না আসতে তোমরা এই কাজটা কিভাবে করলে আমাকে বলো। ওই বাড়ির মানুষজনের দেখলে, বিশেষ করে রিমোটে দেখলে আমার থাপড়াইতে মন চায়। একই বাসে একই সিটে আসতে হবে, তাই আমি সারাটা রাস্তা দাঁড়ায় আসছি, পাশে পর্যন্ত বসে নাই। আর তোমরা আমাদের মিল করতে বলতো। হ্যাঁ, মিল করতে হইব। আবার মিল যদি করতে হয় তোমার মিল তুমি করো, আমি পারবো না। আমি ঢাকায় চলে যাব, আমি এইসবের মধ্যে নাই। তোমাদের এইসব পিরিত টিরিত আমার দেখতেই সহ্য হচ্ছে না। পিরিতি মানে এই পিরিতে দেখছিস তো কি তুই? হ্যাঁ, তোরা কি ঢাকা থেকে আনছি এমনি এমনি? ঝগড়া শুরু করো তুমি, আমি তো আছি। ইংরেজিতে ওদেরকে এমন কথা বলবো, ওই মানে খুঁজতে খুঁজতে ওদের দাঁত পর্যন্ত ভেঙে যাবে। তোর হারামজাদা, গালাগাল দিবি? হ্যাঁ, হবু শ্বশুর বাড়ির লোকজনের কেউ গালাগাল দেয়? শ্বশুর বাড়ি মানে? আমা আব্বা এগুলো কি বলতেছে? আবার কি মাথা ঠিক আছে? আছে জি, আবার মাথা ঠিক আছে। রিমুর সাথে তোর বিয়ে হইব। রিমুরে বোঝানোর দায়িত্ব নিছে তো চাচা চাচি, আর তুই যেহেতু আমার পোলা, তরে বোঝানোর দায়িত্ব আমার। এই যে বুঝাইলাম, বুঝলেও বিয়ে হইব, না বুঝলেও বিয়ে হইব। তোমাদের বোঝা বুঝির যা খুশি করতে থাকো, আমি এসবের মধ্যে নাকি থাকবো না। চলে যাবো, তোমাদের যা খুশি করতে থাকো। বস বস এই জায়গা। তুই তো আমার চিনোস, তাই না? জি জি বাবা, আই লাভ ইউ বাবা। এই গ্রামের বাইরে যদি একটা ফাঁকানোর চেষ্টা করিস, তাহলে এক কোপ দিয়ে দুটা পা খুলে রেখে দেবো, তারপর বাকিটা ইতিহাস। আর 27 দিন আছে তোকে বিয়ার বাকি। এই 27 দিনের মধ্যে সব কিছু স্বাভাবিক করার দায়িত্ব তোর আর রিমুর। বুঝতে পারছিস মোমেনা বেগম? ভালো করে বুঝা তোমার পোলারে। দাওটা আমার হাতে দেন, আমি রেখে দিতেছি। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ফাজিল পোলা কোথাকার। আম্মা আব্বা কি বলে গেল? আমি তোমাদের বলে গেলাম, আমি কিন্তু এসবের মধ্যে নাই। বাঁচতে চাইলে চুপ করে থাক। বিয়া যখন ঠিক হয়েছে বিয়েটা করে ফেল, এই ছাড়া কিন্তু আর উপায় নাই। আমার লক্ষ্মী বাজান, আমার সোনা বাজান, বাবা যেটা বলছে সেটা শোনো। হ্যাঁ, কথা শোনো আমার। আল্লাহ গো আল্লাহ। খাটাইশের বাচ্চা, খাটাইশে নাকি আমার বিয়ে করতে হবে। ওই খাটাইশে আমি জীবনও বিয়ে করবো না। আমি ঢাকায় গিয়ে লেখাপড়া করছি কি ওই খাটাইশে বিয়ে করার জন্য? সারা জীবন দুই ভাই শত্রুতা আমি দেখাই, এখন আসছে আমাদেরকে মিল মহব্বত দেখাইতে। মিল মহব্বত দেখাবি ভালো কথা, আমার কেন বিয়ে করতে হবে? না না, আমি ওই খাটাইশে বিয়ে করবো না। দরকার হয় আমি ফাঁসি খাই মরে যাব, তাও আমি ওই খাটাইশে বিয়ে করবো না। দরকার পড়লে আমি 3-4 বার মরে যাবো, কিন্তু তারপরও পেতনি পুতনি রে বিয়ে করতে পারবো। ইস, আমার কয় কি মেরে বিয়ে করতে, আহা মেরে জীবনে বিয়ে করতে পারবো না। আরে ছোটবেলা থেকে দেখলেই আমার গাছ ধরতো, তার লোক আমি সংসার করবো। এই কথা চিন্তা করলে আমার গাড় ঘিন ঘিন করে উঠতেছে। আস্তে চাপানার, হ্যাঁ আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। এই তুই এখানে কি করছ? হ্যাঁ, যা বাড়ি যা, আমি এখন এই ডালের সাথে ফাঁসিতে মরে যাবো। আর আমি তো নাচতে আসছি, তাই না? আমিও ফাঁসি খাইতে আসছি। এইটা এই গাছটা আমাগো বাড়ির সীমানা, ঠিক আছে? তার মানে এই গাছে আমি ফাঁসি দেবো, তুই যা। তোদের বাড়ির সীমানা গাছটা কি হয়েছে? আমি আগে আসছি না, তার মানে আমি আগে ফাঁসি খাবো। আর এমনি তো কথাই আছে লেডিজ ফার্স্ট। আর কি লেখাপড়া করস, এই লাইনটাও জানোস না? না জানি না, আমি মরমু তোর জন্য মরমু, তোরে যাতে বিয়ে না করতে হয় সেই জন্য মরমু। ইস রে, তোর যাতে বিয়ে না করতে হয় এই জন্য মরুক। আর তোরে বিয়ে করবে কে? হ্যাঁ, তোরে যেন বিয়ে না করতে হয় এই জন্য আমি ফাঁসি খাইতে আসছি। হ্যাঁ, আর আমি তো খুব দোল খাইতে আসছি, তাই না? যা তো এখান থেকে। তুই ভাগ, বদমাশ কোনখানকার, দেখলেই মনটা চায় একদম। আমারও না তোরে দেখলে অনেক কিছু মন চায়। আমার মনটা চায় কি জানোস? তোরে গোবরের মধ্যে এমন করে চুপ হয়ে তারপর আবার উঠে। আমারও মন চায় তোরে না একদম যা। মরার আগে আমি এসব ফালতু কথা বলে মুখটা নষ্ট করতে চাই না তোর মতো। জীবনে কোনোদিন তুই আমার আগে কোনো কিছু করতে পারছিলি? এবারও পারবি। আচ্ছা দেখি কে আগে ফাঁসি খেতে পারে।
আয় দেখি কে আগে মরে, আয়। ও মা গো, শুনলে আমি একটু মরেও শান্তি পাবো না। হারামজাদা, দিদি তো আমার মরার মুডটা নষ্ট কিরা। হ্যাঁ, তোর জ্বালায় আমি কোনোখানে শান্তিও পাবো না। সব কথা বাদ দে, আমি একটা বুদ্ধি দিই, শোন। তোর আর আমার বিয়ে ঠিক হয়েছে না, আমরা দুইজন মিলে যদি এই বিয়ে না ভাঙি তাহলে দেখবি সত্যি সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে, আর আমরা সত্যি সত্যি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতেছি। থাক বাবা, আমার মরার শোক মিঠে গেছে। উফ, ব্যথা পাইছি, সব জায়গায় ব্যথা পাইছি। শোন শোন শোন, বাজার থেকে আমি তোরে 20 এনে দেবো, তাও তুই মরার শোকটা মিটাইস না প্লিজ। দরকার হয় আমি বিষ খাইয়া মরে যাবো, তো তোর মতো হারামজাদার আমি কোনোদিনও বিয়ে করবো না। বিপদে পড়ে না আমি তোর সাথে কথা বলছি, তার মধ্যে তা না হলে তোর মতন মেয়ের দিকে আমি তো ফিরেও তাকাইতাম না। কথা তো দূরে থাকে, আমি দরকার পড়লে বাজারে ওই যে পাগলি মেয়েটা আছে না, ওরে বিয়ে করবো, তাও তোরে বিয়ে করবো। যা গিয়ে ওই পাগলের বিয়ে কর, তোর কপালে ওই পাগল গুলাই আসতো না। বেশি কথা বলিস না, একদম তুই বেশি কথা বলিস। তোর সাথে আমি দেখছিস তুই কি করছস? ডাল পর্যন্ত ভেঙে ফেলাইছস আমাদের কাছে। জেরকে নিয়ে যাবে তোর বাপ। ও মা গো, ভাইজান হুম, বালতি বইটা গেছে, গোসল করে দিই। আচ্ছা তুই আগে তোর তেল মাখাই দি। ও তেল মাখিয়ে দিবা? আচ্ছা এক কাজ করি, আমি তোমারে দিই, তুমি ধরো। একটু নাকে দে, একটু কানে দে। ও কানে দে একটু। জাহাজ আছে। হ্যাঁ ভাইজান, হ্যাঁ, আমরা দুজনে কি একটা স্বপ্ন দেখলাম। আমাদের মধ্যে এত বছরের ঝগড়া বিবাদ যা ছিল সব মিটে গেল। হরে ভাই কি তাজ্জব ব্যাপার, তুই ভাই একই স্বপ্ন দেখলাম, আবার একই সময় দেখছি। আমগো যদি মিল না হইতো আমারে বলে সাপে কাটতো আর আমার কাটতো কুমিরে। ভালো কথা মনে পড়ছে খোরশেদ, আমাকে পুকুরের মধ্যে কি কুমির আছে? পুকুরে? মাথা খারাপ নাকি? পুকুরে কি কুমির থাকে নাকি বোকা? এটা কেমনে থাকবে সেটা তো বড় কথা না, বড় কথা হলো থাকতেও তো পারে। ওই যে ধর বর্ষার সময় বন্যার পানি দিয়া ভাইসা এসে পড়তে পারে, আর না বন্যার পানি না এলো মাটির নিচ দিয়া নদীর থেকে পাটি কেটে 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 চলে এলো মনে কর। তারপরে আমি গোসল করতে নামলাম, তখন আমরা খেয়াল এলো। ভাইজান এটা করো না তো ভাইজান, তোমার কিছু হয়ে গেলে কি আমি বাঁচুম? ভাইজান আমরা যেন সারাটা জীবন সুন্দরভাবে একলগে থাকতে পারি, এই জন্য তো আমরা আমাদের ছেলে মেয়ের সাথে বিয়া দিয়ে দিতেছি। আচ্ছা খোরশেদ, ওই ছেলে মেয়ের বিয়ার পরে কি তোরা আমি বিয়ে ডাকমু? তুমি যেটা ডাকবা আমিও সেটা তোমার ডাকবো। বিয়ে হিসাব শেষ কর, গোসল করতে হবো। বাবা তুমি বুঝতেছো না কেন? আর আমি কি জানতাম যে বাড়িতে আসার পর আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলবে, আবার একটা পেতনির সাথে। দেখো তুমি কোনো চিন্তা করো না, আমি সোজা তোমার কাছে চলে আসবো, তারপরে আমার সাথে কাজী অফিসে চলে যাবো, কাজী অফিসে গিয়ে বিয়ে করবো, বিয়ে করার 10 বছর পর বাড়িতে আসবো, আর ততদিনে তোমার কোলে 4-4টা বেবি থাকবে। আরে বাবা তুমি বোঝো না কেন? আমি যদি জানতাম তাহলে কি আমি আসতাম এখানে? তুমি নিশ্চিন্তে থাকো, আমি ওই কাজটা ছেলের জীবনও বিয়ে করবো না। আমি তো শুধু তোমার জান, বুঝো না কেন? তুই এখানে কি করতেছিস? তুই কথা বল, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি, ওকে বুঝাইতেছিলাম যে আমি তোমার মতো একটা পেতনিকে জীবনও বিয়ে করবো। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, জানো আমার বয়ফ্রেন্ডের কত পাওয়ার? সে চাইলেই কালকে এই বাড়িতে এসে তোর নাক নাক ফাটায়া সবার নাকের নিচ থেকে আমাকে তুলে নিয়ে যেতে পারে। চাপা মানিস না, চাপা আমার বাদ দে, ওই জীবনে কোনোদিন আমাকে হাতও তুলতে পারবো না। আস্তে আস্তে। তাই নাকি? কিন্তু আমার কাছ থেকে
থেকেই মার খাস। তুই মনে হয় আমাকে তো মার খাস না, এমন কথা বলতেছিস। আমি বেশি মারছি তোর। চাপাবাজি করবি না, বুঝছো? এগুলো আমি সব বুঝি। মা কি করো? না কিছু না। চাচি আমরা দুজন গল্প করতেছিলাম। গল্প গল্প করি তাই না? আচ্ছা গল্প করতেছো কি এটা? হ্যাঁ? আমি আসার পর থেকে খেয়াল করতেছি তুই সারাদিন যেন কার লগে কথা বলিস। আমিও খেয়াল করছি তুই সারাদিন কার সাথে যেন কথা বলিস সারাক্ষণ। এই ছোট দে ওটা দে আমারে দে। আই যা বালতি নে, বালতিটা নিয়ে আয়। চাচি, আমি কারোর সাথে কথা বলি না চাচি। আমিও বলি না কারোর সাথে কথা, মা। কোনো কথা না, কোনো কথা না। চাচি, আমি এই যে কলেজ বালতি নিয়ে আসতেছে না, মা, এই মোবাইলটা বালতির দাও, মধ্যে মোবাইলটা এটা ফেলামু, ফেলে কি করবো তাই সারা রাত ভিজাই রাখমু। সকালবেলা উঠা দেখিতে ভাগবো ভাই না গুড়া গুড়া করে তোরে অর্ধেক দিবো আর ওরে অর্ধেক দিবো। চাচি বুঝছো? ধরবি না মা কত দামি একটা মোবাইল আমার। শেষ। এই ধর ছোট ধর। মা 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 আমার মোবাইল। কি রে মা, কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? আব্বা, আম্মা আমার মোবাইলটা নিয়ে পানির মধ্যে ফেলে দিছে। এটাকে উচিত হয়েছে বলো? মোবাইলে আমার কত গুরুত্বপূর্ণ নাম্বার ছিল না। মারে, বাবার জীবনের চাইতে তো গুরুত্বপূর্ণ কিছু তোর মোবাইল মধ্যে ছিল না, তাই না? আব্বা, তোমার চাইতে গুরুত্বপূর্ণ কিছু ছিল না, তারপরে কি মোবাইলটা পানির মধ্যে ফেলে দিবে? মারে, কোনো টেনশন করিস না, বিয়াটা হোক, বিয়ার পর তোর আমি সুন্দর দেখে একটা মোবাইল কিনে দেবো, কোনো সমস্যা নাই। আব্বা, আমি ওই মিশুকরে জীবন থাকতে বিয়া করব। কি করবি না? বিয়া করবি না? মারে, তুই বিয়া করবি, তোর ঘাড়েও বিয়া করব। বিয়া না করে কই যাই বিয়া? মাত্র তো ফোনটা তোর পাইতে চুবানো হয়েছে, এরপর যদি বিয়া নেয়া উল্টা পাল্টা এদিক সেদিক চিন্তা করস না রে মা, তাইলে তোরেও কিন্তু পানিতে চুবানোর ব্যবস্থা করা হইবে। মারে, অত কিছু চিন্তা করিস না, এখন রাত হইছে, গিয়া ঘুমা, 1 মাস পর বিয়া। হ্যাঁ, এই বিয়া কেউ আটকাইতে পারবো না। আমি আমারও শক্তি নাই কিন্তু এই বিয়া আটকানো। যা, এই 1 মাসের মধ্যে তুই আর মিশু দুইজন রে ভালো করে চিনাল। যা মা, ঘুমাইতে যা। এই জন্যই আমি গ্রামে আসতে চাই। তোমরা জোর করে আমাকে গ্রামে আনছো, ভালো লাগে না আমার এসব কিছু। বোকামি, মিশুকরে বলে বিয়া করব না। এখানেই বিয়া কর্মা, সুখে থাকবি, শান্তিতে থাকবি। আমরা দুই ভাইও বিয়াই হইয়া সুখে শান্তিতে থাকবো। আমার মোবাইলটা পানিতে গেছে। চুপ কর বেয়াদব, তোর কারণে আমার মোবাইল পানিতে পড়ছে। কালকে যদি তুই ওইখানে না থাকতি তাহলে আমার মা আর একা একা চলে যেত। হইছে, বাদ দে, তোর জন্য না আমার মোবাইলটা পানিতে গেছে। আচ্ছা ফালতু কথা বল। আমার গার্লফ্রেন্ড এখন আমার সাথে কিভাবে যোগাযোগ করবে, কথা বলবে, আমার মাথায় কিছুই আসতেছে না। আমার গার্লফ্রেন্ড আমার সাথে যোগাযোগ না করতে পারে, আল্লাহ জানে হারপিক খেয়ে ফেললো কিনা। হাই হাই রে, কোটিপতি বাপের একমাত্র মেয়ে। তো নজরই ছোট, কোটিপতি। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড জানিস, সে হচ্ছে একজন শিল্পপতি, এক বাপের এক ছেলে। এক বাপের এক ছেলেই হয়, কয় বাপের এক ছেলে হয় আবার? চুপ কর বেয়াদব, হারামি কোনখানকার। খালি কথায় কথায় আমার ভুল ধরা। মনে আছে ছোটবেলায় যখন আমার পুতুলের হাত ভেঙে দিছিলি, তোর মুখে খামচি দিয়ে একদম মাংস উঠে ফেলছিলাম। আজকে না আমার আবার মন চাইতেছে ওরকম একটা খামচি দেয় তোর মুখে। খামচি দিয়ে তোর হাতটা ভেঙে তোর বাপের গলায় ঝুলাই দিব। চুপ কর বেয়াদব, এত ফালতু কথা না বলে একটা আইডিয়া বের কর, যাতে মরার আগে তোর মতো হারামিকে আমার বিয়ে করতে না হয়। হ্যাঁ, আমার ওই একটাই কথা, যে একটা আইডিয়া বের কর। শোন,
দুইজন মিলে একটা আইডিয়া বের করি। ঝগড়া করতে কোনো লাভ নেই, তাই না? জীবন মরণের প্রশ্ন তো দুইজনের এখানে, তাই না? ঠিক আছে, ভাবতেছি, একটু সময় তো দিবি। আমিও ভাবতেছি। আসছে? হ্যাঁ, বল। আমরা কি করব? এটা কি প্ল্যানিং করি? আরে একা একা চলে যাচ্ছে। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট অ্যাটেনশন। আব্বা তুমি যুদ্ধ ক্ষেত্রে আসছো কিসের জন্য? তোমার গায়ে তো ঘুরে রেখে যাবে আব্বা। তুমি তাড়াতাড়ি ক্ষেত্রে চলে যাবা, আমার ডিস্টার্ব করো না। চল 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 চল। এই নাটক শুরু করছিস? নো পাপা নো, আমি কোনো নাটক করতেছি না আব্বা। গ্রামের ভিতরে বিশাল বড় যুদ্ধ লেগে গেছে আব্বা। আমি গ্রামের সব মানুষকে এক সাইডে পাঠাতেছি যাতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হয় আব্বা। মার আরেকটা মার। ও খুব ভয় পেয়েছি। পড়ে গেলাম মনে কর। আব্বাই তো দেখি ব্যাপারটা দেখে একটুও ঘাবড়াইতেছে না। এই মিশু, বাবা কি হয়েছে রে? আলী, মীর জাফর আলী, আমি তোমাকে মেরে ফেলবো আব্বা। তুমি এই মানুষটাকে এখান থেকে যেতে বলো, না হলে কিন্তু আমি তাকে গুলি করবো। ভাইজান, মিশুকে মাথায় তো গন্ডগোল হইছে। এই তো কাজ হইতেছে। বাবা দেখেছো, ও কিন্তু পাগল। আমি কিন্তু পাগলের কাছে বিয়ে বসতে পারবো না। না রে মা, পাগল টাগল কিছু না, এটা ভাব ধরছে। কয়টা কাঁচা গঞ্চি কাটটা কয়টা সব দিলে পরে এই ভাব ছুটে যাবে। দেখেছো বাবা, দেখেছো ওর মাথায় সমস্যা আছে, ও আসলেই পাগল। মিশু কি হয়েছে বাবা? এসব কি? মিশুকের যে মাথায় সমস্যা আছে এটা তো কোনোদিন জানতাম না আমরা। মা, আমি কিন্তু এই পাগলের কাছে বিয়ে বসতে পারবো না। তোমরা ওকে বাদে যাকে ধরে নিয়ে আসবা আমি তাকেই বিয়ে করব, তবু আমি এই পাগলকে বিয়ে করব না। আব্বা এই মেয়েটা কে? হ্যাঁ, এত কথা বলতেছে কেন? আমার তো মন চাইতেছে তারে বাইরে তার কানের পট্টি ফাটে ফেলতে। চুপ কর পাগলের জাত কোথাকার। তোরে আমি থাপ্পড় দিব। আমাকে থাপ্পড় মারবি? আমি তোর আব্বাকে গুলি করব, তোকে গুলি করব, তোদের বংশে সবাইকে গুলি করব। আমাকে চিনিস তুই? ফাউল মেয়ে কোথাকার। দেখছিস শিমু কি কইতে কি কয়? তুই ওরে কিছু কবি না? কি তুই আমাকে ফাউল বললি? আমার বাবাকে ফাউল বললি? তোরে আমি মজা দেখাবো। দেখা দেখা কি দেখো, আমার কাছে বন্দুক আছে, আমি গুলি করে তোকে মেরে ফেলবো। মানে কোনটা অ্যাক্টিং আর কোনটা সত্যি সত্যি এটা তুই বুঝিস না? তুই না আমাকে বলি বিয়েটা ভাঙতে, আমি এত চেষ্টা করে বিয়ে ভাঙা। আমি কেন? বল 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 বল। এই শোন, তোদের বিয়ে আরো 7 দিন আগে দিলাম। একদম ভাইজান ঠিক কথা বলছেন, 7 দিন আগে দিলাম। ভাই একদম ঠিক ভাই, একদম বড় ভাইয়ের মতো একটা কাম করছে না। পাগলামি ছুটে গেছে, বিয়া করবে না? পাগলামি ছুটে গেছে না? একদম ঠিক। আরে বাবারে হু হু করলে হবে? কি বলবি বল না। আর কান্দিস না তো মা, বল আমারে কি বলবি। ওরে বাবারে হু করিস না তো, ক কি কবি। আচ্ছা, হ্যাঁ, আপনাকে যে কিভাবে কথাটা বলি আমি আসলে বুঝতে পারছি না। কেন? কোনো অসুবিধা নেই, ক। শোন, তুই তো আমার ভাইয়ের মেয়ে না, দুদিন বাদ দিয়ে হবে আমার ছেলের বউ, মানে আমার পুত্রবধূ। ক। চাচা, আমি না ছোটবেলা থেকে একজনকে খুব পছন্দ করি। জানি তো, মিশুক রে। না না চাচা, মিশুকে না। হ্যাঁ, তাহলে কারে কারে তুই ভালোবাসস? আমাদের গ্রামের ওই সবুর আছে না, সবুরে। সবুরে আমি অনেক ভালোবাসি চাচা। আমি গতকাল রাতে ওই সবুরের সাথে কথা বলতেছিলাম। সবুর আমার অনেক ভালোবাসে চাচা। জানো, মাঝের মধ্যে সবুর ঢাকায় যেত আমার সাথে দেখা করতে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি সবুরে জিজ্ঞেস করে দেখো।
আমি কিন্তু সবুরে না পাইলে বাঁচবো না। সবুর রে মানে ওই বাটপার রে, এটা তো আবার কোনো নাটক না তোর? না চাচা, এটা কোনো নাটক না, আমি সত্যি বলতেছি, আমি সবুরে অনেক ভালোবাসি। তোমরা যদি আমাকে জোর করে মিশুর সাথে বিয়ে দাও তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো, আত্মহত্যা করবো। এই এই কথা শুন। হায় হায় রে, কাম তো সারছে। ও তো আবার বংশের মান সম্মান ধরিয়াতে ভাষায় দেওয়ার প্রস্তুতি নিছে। সবুর হারামজাদা, মিসকিনের ঘরে মিসকিন। হ্যাঁ, তোর এত বড় সাহস কেমন হইলো আমার বংশের দিকে তাকাইবার? তোর একবার পায়াল হইলে আমি পাইলে তোর আমি ছিঁড়ে ফেলাবো। হ্যাঁ চল তুই আজকে। শোন দোস্ত, দেখ চাচা যদি সামনে আসে সাথে সাথে কিন্তু আমাদের অ্যাক্টিং শুরু করে দেওয়া লাগবে। আরে অ্যাক্টিং করে ফাড়াইলাম। ঠিক আছে শোন, আমি যদি ওই অ্যাক্টিং করতে যাই তোর গায়ে যদি কোনো একটা পড়ে যায় তাহলে কষ্ট হতো। আসতে দিস, আসতে দিন, তুই এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। কি করতেছস? এই তুই সবুরে মারতেছস কেন? ওপার কাছে কি বলছে জানেন? আব্বার কাছে মিথ্যা কথা বলছে, বলছে আমি নাকি বিড়ি খাই, আমি নাকি শহরে বিড়ি খাওয়া শিখছি। সবর, কি উল্টাপাল্টা কথা হইতেছস? হ্যাঁ, আমার ভাতিজা এসব খায় না। হ্যাঁ চাচা, ও বিড়ি খায়, ঢাকায় যাওয়ার পরে আর বেশি করে বিড়ি খায়। আর বাবা ছাড়, আর ছাড় না। ও না হয় একটু সামান্য মিথ্যা কথা কইছে, বাদ দে, ও ছেড়ে দাও, তুই যা তো যা। না চাচা না, সামান্য মিথ্যা কথাটা ও ভালো মতন করে বলতে পারে নাই। আরে আমি তো বিড়ি খাই না। তাহলে কি খাস? আমি মদ, গাঞ্জা, ফেন্সিডিল এইসব। কি কস? আমার কথা হইতাছে, তুই যেহেতু আব্বারে বলছিস তাহলে সব কথা বললি না কেন? সবকিছু কইলে তুই তোমার বেশি মানুষ, এই জন্য সবকিছু কই নাই। দেখছেন চাচা, দেখছেন হারামিটা এই ছোট্ট একটা মিথ্যা কথা বলতে পারে নাই, সে নাকি আবার আপনার মেয়েরা পছন্দ করে। কি? আর আপনার মেয়ে তারে যদি না পায় তাহলে বিষকে আত্মহত্যা করবে। আমার মনে কিছু আছে জানেন, এই হারামি এই বিষটাও ঠিক মতন আনতে পারবে না। মিশু এসব কি কইতাছস? হ্যাঁ, তুই সত্যি কি এগুলো খাস? হাই হাই, তাহলে তাহলে দেখি সব সত্যি কথা বলে বলছি। না না চাচা, আমি এসব কিছুই খাই। সবর চাচা, সত্যি করে কব, তুই আমার মাইয়ারে ভালোবাসস? হ্যাঁ ভালোবাসে চাচা, ঢাকাতেও গেছিল, আমি নিজে চোখে দেখছি। কি কস? আয় আমার লাগে, আয় চাচা আমি শুরু করে নিয়ে ধরে নে। হারামজাদা। আমার ডান পুরো ডান। তারপরে আমার বাপে কি বলছিস তুই? তোর আব্বার আমি এমন ভাবে বুঝছি, তোর আব্বার হাটে বাজারের পাগলির সাথে তোর বিয়া দিবে, কিন্তু আমার সাথে তোর বিয়ের কথা আর কোনো দিনও বলবে না। খুব ভালো লাগছে তোর বাপের কাছে আমারে নিয়ে, তোরে নিয়ে, সবুরে নিয়ে আমিও এমন কাহিনী বানাই কইছি, তোর বাপ ল্যাংরা, খোরা, পাগল, ছাগল সবার সাথে বিয়ে দেবে, কিন্তু আমার সাথে জীবনে কোনোদিন বিয়ে দেবে না। এটা মনে করে যে আমার কি খুশি লাগতেছে। কিন্তু শোন, কাজ কিন্তু এখানেই শেষ না, আমাদের দুজনের আরো অনেক কাজ বাকি। বাকি মানে বিয়ে ক্যান্সেল হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে পাজি হয়ে থাকতে হবে। ওই যে কথা আছে না, মিয়া বিবি পাজি তো ক্যা করেগা কাজী। কিন্তু আমাদের একদমই ভালো হওয়া যাবে না, বুঝছিস না? কি করছিস তুই? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলছিস। ও খালি একটা কথা ভেবে খুব আফসোস লাগতেছে, তোর বয়ফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড, আল্লাহ জানে ওদের অবস্থা কি হয়ে আছে। কি আর করব, কোনো উপায় না দেখা হয়তো আরেকজনের বিয়ে করে ফেলছি। থাক, তুই কিন্তু মন খারাপ করিস না, কারণ তোর যার সাথে বিয়ে হবে তার কপাল তো এমনি পোড়া, আর পোড়া কপাল যাদের, তাদের কপাল তো সহজে পাল্টায় না, বুঝছিস না? কি কইলি তুই?
সবুর, তুই আমার চিনস না? চাচা খুব ভালো করে চিনি। আচ্ছা, ভালো করে চিনিস, তাহলে আমার পোলার নামে এরকম আজকে মিশা কথা কইলি কেন? চাচা ও আমার টাকা দিয়ে কইছে মিছা কথা কইতে, তাই আমি মিছা কথা কইছি। এই জন্য কইছো স্যার? এই বান্দর, আমার মায়ের লগে বলে তোর সম্পর্ক আছে, তুই বলে ঢাকায় আমার মায়ের লগে দেখা করতে গেছিলি? ক ক এই ক। আস্তাগফিরুল্লাহ চাচা, আমি জন্মের পরে কোনোদিন ঢাকা শহর যাই নাই। ঢাকা শহর সাদা না কালা তাও আমি জানি না, আমার ভাষানো হইতেছে। হ্যাঁ, তার মানে তুই মিশা কথা কইছিলি? চাচা ও আমার কইছে এইসব কথা কইতে বলে আমার 2000 টাকা দিব। আর আপনারা তো জানেন আমি একটু নেশাবানি করি, ওই লোভে চাচা আমি মিথ্যা কথাগুলো বলছি। বদমাইশ, তুই এখন কথা ঘুরাস? এই তোরে আমি শিখে দিছি মানে? শোক, আর তো নাটকবাজি চলবো না তোর। নাটক করিস না, হ্যাঁ? মনে করছিলি এইসব আপড় ফাপড় দিয়া দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিবি? অসম্ভব, আমাদের মধ্যে আর কোনো ঝগড়া হবে না। ভাইজান, সবুর যখন আমার কথা কইছে তখন কিন্তু আমি বিষয়টা আপনারা জানাইছি। তারপরে আপনি আমার কি বলছেন, আমার মাইয়া ওর সাথে জড়িত আছে, মাইয়াও সবুরের সাথে মিথ্যা নাটক সাজাইছে। তারপরে এই হারামজাটারে আমি গোড়ায় গিয়া ধরছি। এখন কি করবো রে আমি? চাচা আমার মাফ করে দিন চাচা, আমি আর জীবনে এরকম করব না। ওরে ছাইড়ে দাও, ওরে মাইরে কি লাভ? আসল শয়তান হইল আমাকে ওই দুইটা। একদম ঠিক কথা কইছি। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো, ওর কোনো দোষ নাই, দোষ তো আমাকে শয়তান দুইটা। এই খোরশেদ, দে ছেড়ে দে। ঠিক আছে, তোর ছাইড়া দিলাম। যদি এরপর যদি গ্যাঞ্জাম করো তোকে বিয়াতে, তোর কিন্তু টেংরি ভাঙে ভালাম। একটা কোপ দিয়া ভাইজান খুলে দিতেছে। হ্যাঁ, দে খুলে দে। আর যদি চেহারা দেখে একটু কোপায় আগে পাওয়া যায় কেন? হারামজাদা। খোরশেদ, জি ভাইজান। আচ্ছা আয়। জি বলেন ভাইজান। অগ বিয়া আরেকটু আগায় গেল। আলহামদুলিল্লাহ, আগামীকালই তোকে বিয়া। বাস আলহামদুলিল্লাহ। যা ঘরে যা, চলো ঘরে চলো। ও, আসো আসো আসো। আমার তো এটা মাথায় আসতেছে না, তুই আমার পোলা হয়ে আমার লগে এরকম একটা বড় গেম খেলতে পারলি? হ্যাঁ, কেমনি? আমার তো ঘুম আসতেছে না রে বাবা। ভাইজান, আপনার পোলাটারে তো আমি খুব ভালো মনে করছিলাম, কিন্তু আসলে আপনার পোলাটা একটা খারাপ পোলা। দেখছো আপু, দেখছো তোমার নিজের ছেলেকে খারাপ বলতেছে, তারপর তুমি তার সাথে আত্মীয়তা করতে চাও? আরে দূর প্রকাশ, ভাইয়ের সাথে ভাইয়ের কিসের আত্মীয়তা? একটু জন্ম থেকে আত্মীয় দে ভাই। একদম ঠিক কথা কইছো। তোমাদের ভাইয়ে ভাইয়ে এত মহব্বত, উফ কি বলবো। যাই হোক, তোমরা আমার কাছে কেন আসছো আব্বা? কালকে তো আমার বিয়ে না, আর আমি তো বিয়ে করতেছি। এই বিয়ের পরে আমি তোমাদেরকে আসল সিনেমাটা দেখাবো, বুঝতে পারছো? বিয়ের পরে আপনার মেয়েকে আমি এমন মারা মারবো যে আপনার মেয়ে আপনার নামটা পর্যন্ত ভুলে যাবে। বোকা ছেলে, তুমি আমার মাইয়ারে মারবা আর আমার মাইয়া মুখে আঙ্গুল দিয়া চুষবো, তাই না? ভাইজান কি কয়? ভাই ও বুঝতেছে না কোন বংশের মাইয়া। এখন তোমরা আমাকে বলো যে তোমরা আমার কাছে কি চাইতে আসছো? আব্বা, এই যে একটা সাদা স্ট্যাম্প দেখতেছো না খালি, এটার মধ্যে তুমি এখানে এখানে সই করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি সই করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু কেন আব্বা? এই যে সাদা স্ট্যাম্পে আমি লিখে নেব, তুমি সজ্ঞানে স্বেচ্ছায় আমার পোলা কয়ে দিতেছো যে যদি কালকে বিয়েতে কোনো রকম চালাকি করো বা বিয়ে না করো, তাহলে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তুমি বঞ্চিত, একদম বঞ্চিত হয়ে যাবে। আমি কোনো সই করতে পারবো না, তাহলে থাক। একদম বাজান, বিয়া তোমারে করতেই হইব। জি, আমি বিয়ে করবো, কোনো সমস্যা নেই। ওই ফকিরনি হওয়ার থেকে জামাই হওয়া অনেক ভালো, তাই না চাচা? বুদ্ধিমান ছেলে। দেখছিস, আমি তো এটাই ভাবতেছিলাম আমার পোলা তো এত বেকুব হইতে পারে না, তো বুদ্ধিজ্ঞান আছে। হ্যাঁ,
বেয়াদবি চালাকিটা নাই, কিন্তু জ্ঞানটা ভালো আছে। ও হ্যাঁ, তোর মায়ের কি খবর? ভাইজান, মাইয়া স্বাক্ষর নেওয়ার জন্য মাকে আর ওর চাচিকে পাঠাইছি, কোনো টেনশন নাই। এমন শর্ত জুড়ে দিছি, এইখানে বিয়া করা ছাড়া অন্য কোনো চিন্তাই সে মাথায় আনতে পারবো না। আচ্ছা চাচা, কালকেই তো আমাদের বিয়ে হয়ে যাবে, তাই না? হ, কালকেই তোমাকে বিয়া। ওই পরাণ কাজী তো আমাদের বিয়ে পড়াবে, তাই না? হ্যাঁ, পরের কাছে তো বিয়ে পড়াবো। তোর কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। পরাণ কাজীর মতন একজন মানুষ আমার বিয়ে পড়াবে, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার আব্বা। তাহলে আব্বা সই তো তোমার করা লাগতেছে না, জ্ঞান বুদ্ধি তো তোমার মাশাল্লাহ ভালোই আছে, যেহেতু তুমি বুঝতেছো যে সই করলে সব বাদ। কি বলিস বা? একদম ঠিক। তাহলে চলো। হ্যাঁ, মহব্বত করে কয় ভাই। আরে তোমরা এখানে এখানে কেন? আজকে না বিকালে তোমাকে বিয়ে? জি কাজী সাহেব, আমাদেরই আপনি বিয়েটা পড়াবেন। জি, ভাবলাম বিয়ের আগে একবার আপনার সাথে দেখা করে যাই। দেখা করে কি লাভ? এই দুইটা হাতে কথা ফোলাম আর আমি বিয়া দিছি, কিন্তু দুঃখের কথা হইলো কি জানেন, আমি আজও বিয়েটা করতে পারলাম না। আরে কাজী সাহেব, আপনার কষ্টের কথা শুনে আমার অন্তরটা একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে। জাগা এই কথা, কিন্তু আপনাকে হাতের মধ্যে এটা কিসের ব্যাগ? ও ওই মানে আপনার জন্য নতুন পায়জামা আর পাঞ্জাবি নিয়ে এসেছি। হ্যাঁ, জীবনে প্রথমবার বিয়ে করব, ভাবলাম কাজী সাহেবকে কিছু একটা দেই, তাই না? বাহ, চমৎকার চমৎকার, শুনে খুব খুশি হইলাম। আমার এই কাজীগিরির বয়সে কোনো কন্যা এবং বর আমাকে কখনো উপহার দেয় নাই, আপনারা সর্বপ্রথম আমাকে উপহার দিতে আসছেন। চলেন, আসেন ভিতরে, আসেন ভিতরে, আসেন বসেন, আমি হাত মুখটা ধুয়ে নিই। কাজী সাহেব, আপনি হাত মুখটা পরে ধুয়ে, একটা কাজ আছে, কিছু কথা আছে। ব্যাপার কি? পায়জামা পাঞ্জাবির ব্যাগের ভিতরে দড়ি কেন? ধরেন না। আচ্ছা ঠিক আছে, ধরলাম। শোনেন, হ্যাঁ আপনি তো আমাদের বিয়ে পড়াবেন না? হ্যাঁ হ্যাঁ, তো আপনার একটা আদর আপ্যায়ন করতে হবে না আমাদের ভালো মতো। আদর আপ্যায়ন যদি ভালো মতো না করতে পারি, তাহলে তো জিনিসটা কেন দেখাবো? শুনেন, দড়ি দিয়ে আপনাকে বাঁধছি কেন জানেন? যাতে সন্ধ্যার সময় আপনি আমাদেরকে বিয়ে পড়াতে না যেতে পারেন। সন্ধ্যার সময় বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে, রাত্রিবেলা আমরা দুইজন মিলে ট্রেনে করে পালাই। ওরাই ঢাকা শহরে যাওয়ার আগ পর্যন্ত আপনার যাবতীয় যত দায়িত্ব আছে সবই সবুরের। সবুরে তো চিনেন, চিনেন না? যদি দেশে চিল্লা হাল্লা করেন, দিমু একটা গায়ে। দিমু গায়ে? দেই, দেই একটা গায়ে। তাইলে চিল্লাচিল্লি না কইরা সুন্দর মানুষের মতো বসে থাকেন। ওরা ট্রেনে উঠে গেলে আপনার বাদন আমি খুইলা দিব। আবার কেন করবেন? হ্যাঁ বল। আরে আমি তো ব্যস্ত, আমি অনাইতে পারব না। ইমার্জেন্সি কিছু হইলে ক। কাজীটা তুমি শুরু করো। লেডিস ফার্স্ট না, তুই শুরু কর। পুরি বলতো আগে তুই বল, তারপর আমি শুরু করতেছি। বুঝতেছি না তো কিছু। ফোন দাও না।
আরে ফোনও তো ধরে না, দিয়েছি তো। তুমি আমাকে বলছিলি তুই পড়াশোনা করে কি শিখলে লেডিস ফার্স্ট এটা জানিস না, এই জন্য তুই আগে শুরু করবি। কর। দিলি তো ফাঁসে। কি ব্যাপার আব্বা, আমি আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ, কাজে আসার কোনো নাম নাই, আর তোমরা আমাকে বসে রাখছো। মাগো আর একটু ধৈর্য ধর মা, যদি পরান কাজে না আসে তাহলে আমি অন্য কাজে আনতে যাবো। অন্য কাজী মানে? অসম্ভব। পরাণ কাজী ছাড়া আমি বিয়ে করব না। চাচা, কালকে আপনি আমাকে কি বলছেন? হ্যাঁ, বলছেন না যে পরাণ কাজী আমাদের বিয়ে পড়াবে, আর এই জন্যই তো আমি রাজি হয়েছি। এখন যদি পরাণ কাজী আমাদের বিয়ে না পড়ায় তাহলে আমি বিয়ে করব না, আর বিয়েটা আজকেই হইতে হবে, এটাই ফাইনাল। হ্যাঁ, আমিও একমত। তোমরা যদি আমাদের বিয়ে দিতে চাও তাহলে আজকে আমাদের বিয়ে দিতে হবে। আমি বারবার এরকম বসে থাকতে পারবো না। বিয়ে হলে আজকেই হবে, আর না হয় হবেই না। এই কাজের একটা আক্কেল হইলো? হ্যাঁ, এখনো আসে না। আচ্ছা, গেল কোথায় কাজী? দেখো আবার নিজের জন্য না পাত্রী দেখতে যায়। হ্যাঁ, আমি কোথাও যাই নাই। আপনাকে কোনো কাণ্ড জ্ঞান নাই, হুঁশবুদ্ধি নাই? ভালো মতো বানতে পারছ না। ব্যাকল কোথাকার, কখন আসার কথা কখনো এলেন আপনি? আর খাতাপত্র কই? আসলে ভাই সাহেব, আমি তো বিয়ে পড়াইতে আসি নাই। তো কি পড়াতে আসছেন? আমার পোলা বোনকে ইংরেজি পড়াবেন? ইয়ে, একটা কথা আছে না যে মিয়া বিবি তো রাজি তো কেয়া করে কা কাজী, কিন্তু আমনগো এই দুষ্ট ছেলে মেয়ে এই কথাটা উল্টাইয়া দিছে। এখন কথাটা হইব মিয়া বিবি পাজি তো কেয়া করে কা কাজী। ব্যাপারটা ঠিক বুঝলাম না। পোলা মাইয়ারা তো রাজি না। রাজি না মানে? ও, বুঝেন নাই? আসলে কথা হয়েছে কি, আপনাকে এই দুইটা ছেলে মেয়ে আমার বাড়িতে যাইয়া এই বিয়ে বন্ধ করার লাগা আমার পিছ পরে হাত বাইন্ধা দিছে। শুধু গেল হাত বাইন্ধা তো আর ক্ষান্ত হয় নাই, বুঝছেন? গামছা দিয়ে আমার মুখটা পর্যন্ত বাইন্ধা দিছে। হ্যাঁ? আরে তোকে ফাজলাম আজকেও শেষ হয় না, না আজকেও চলছে? আমাকে দুই ভাইয়ের কথা তোর গায়ে মাখলি না, যা এই বিয়ে ক্যান্সেল। একদম ঠিক কথা কইছেন ভাইজান, এই বিয়ে আর হইতেই পারে না। তোরা যখন চাস আমাকে দুই ভাইয়ের শত্রুতা, সারা জীবন আমরা শত্রু থাকি, যা আজকে থেকে শত্রু হয়ে গেলাম। কাল থেকে এই বাড়িতে আবার বেড়া উঠবে। এটা টিনের বেড়া না, এইবার উঠবো ইটের প্রাচীর। তুই আমি মরে গেল যেন কেউ কারো কান্না শুনতে না পায়। হ ভাইজান, একদম ঠিক কথা কইছেন। কালকে থেকে না, কালকে থেকে না, আজকে থেকে আপনি আমার চেহারা দেখবেন না, আমি আপনার চেহারা দেখবো না। বাস ডিসমিস। ডিসমিস। আর শোন তোরা, কাল সকালেই তোরা দুইজন আমাকে বাড়ি ছাইরা একদম শহরে চলে যাবি। শহরে গিয়া তোকে পছন্দ মানুষ আছে না, তাহলে বিয়ে করে ওখানেই সারা জীবন থাকবি। থাকিস, আজ থেকে শত্রু হয়ে গেলাম ভাই ভাই। এই যাও, চলো আসো। তাইলে আমিও যাই গে। কাজী সাহেব দাঁড়ান। আমরা দুইজন না বুঝতে পেরে আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, বেয়াদবি করে ফেলছি। আমাদেরকে ছোট ভেবে আমাদের দুজনকে আপনি মাফ করে দিন। আসলে হয়েছে কি বাজান, আমার কাছে মাপ চাওয়া না চাওয়ার কিছু যায় আসে না, কিন্তু একটা কথা মনে রেখো, বাবা মার মনে কষ্ট দিয়া কোনো কাজ করলে সেই কাজ কিন্তু শুভ হয় না। যাও, বাবা মার কাছে মাপটা চাই না। ঠিক আছে। বাবা মা চাচা চাচি, আসলে আমরা 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 নিজেদের ইচ্ছে বিয়েটা করতে চাই। আসলে আমরা চাই না যে আপনাদের দুই ভাইয়ের এত বছরের যে শত্রুতা মিটার ছিল, যেটার জন্য আপনারা এত আলাদা হয়েছিলেন, এত বছর পরে যে আপনারা এক হয়ে গেছেন, আপনাদের যে যে মহব্বতটা আমরা দেখছি, এটা আবার নষ্ট হয়ে যায় শুধুমাত্র আমাদের দুজনের কারণে। এবং আমরা চাই যে আপনারা এই বিয়েটা ভেঙে দেন না, এবং আপনারা আর দুই ভাই আর আলাদা হয়ে না যান। আমরা আবার আগের মতন হাসি খুশিভাবে আমাদের
পরিবারটাকে একত্র করে রাখতে চাই। তাছাড়া আমরা যাদেরকে ভালোবাসতাম তারা তো আমাদেরকে ভালোবাসে না। ভালোবাসলে তো আমাদের খোঁজ খবর নিতে এখানে চলে আসতো, তাই না? তারা একটা আবার আমাদের খোঁজ দেয় নাই যে আমরা বেঁচে আছি নাকি মারা গেছি। আপনাদের দুজনের কাছে আমরা দুজন ক্ষমা চাই। মাফ করে দাও বাবা মা। কি বল? আয় 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 মা আয়। বাহ কি সুন্দর। এখন কথা হইল মিয়া বিবি আসলে কিন্তু বাঁচি না, মিয়া বিবি রাজি।